মার প্রতি ছেলে এবং ছেলের বউয়ের ভালোবাসা। এই মাটা দেখতে পেল 11টা বাজে। মাটার হঠাৎ করে ক্ষুধা লেগে গেল। আর মাটা তখন আস্তে আস্তে করে এক পর্যায়ে উঠছে, আর উঠে এক পর্যায়ে রান্নাঘরে যাচ্ছিল। এক পর্যায়ে মাটা তখন এই ঘরের দরজা খুললো, দেখতে পেল ছেলে আর ছেলের বউ ঘুমিয়েছে। তাদেরকে ডাকলো না, পাকঘরে আসলো, দেখতে পেল কোনো খাবার আছে কি না। পাতিলে দেখলো খাবার নেই, এই জায়গায় দেখলো খাবার নেই। হঠাৎ করে গ্লাসটা পড়ে গেল, আর শব্দটা ছেলের কানে গেল, এই রমু উঠো তো, দেখো পাকঘরে কে গিয়েছে, বিড়াল টিড়াল ঢুকলো কি না। এই কথা বলল। আর বউটা তাড়াতাড়ি উঠলো, দেখতে পেলো, বললো মা কী করছেন আপনি, ক্ষুধা লেগেছে না? আর তখন বলল, হ্যাঁ মা, আজ রাতে ক্ষুধা লেগে গেলো, বুঝলাম না মা কী হলো যে আমার এভাবে কথা বলছিল। আর তখন শাশুড়ির কথা শুনে বলল, ঠিক আছে মা, আপনি বসেন, আমি রুটি বানিয়ে দিচ্ছি। এভাবে কথা বলল। না মা, তুমি রেস্ট নাও, আমি রুটি বানাই খেতে পারবো। এভাবে কথা বলল। আরে মা, আপনি বসেন তো। আচ্ছা ঠিক আছে বৌমা। আর তখন বৌমা রুটি বানিয়ে আনলো। আর তখন শাশুড়ি খুশি হলো, গরম গরম রুটি। শাশুড়ি তখন রুটিটা ছিঁড়ল, আর তখন রুটি ছিঁড়ে ডাউল দিয়ে রুটিটা তৃপ্তি সহকারে খাবার খাচ্ছিল। আর বৌমা তাকিয়ে রইল, বৌমা তুমি রুটি বানিয়েছো না? এভাবে কথা বলল। আর তখন তার স্বামী রুটি বানিয়ে দিচ্ছিল, এই মার ছেলে। আর বলল, মা আমি বানিয়েছি। হ্যাঁ বাবা, হ্যাঁ বুঝতে পেরেছি বাবা, খুব সুন্দর হয়েছে রুটি, খেয়ে তৃপ্তি পাচ্ছি আমি। আর তখন মা কান্না করছিল, আর রুটি খাচ্ছিল। আর বলল, আর রুটি দিব? হ্যাঁ বাবা, আরেকটা দে, আমি রুটি খাবো তোর রুটি। এই কথা বলছিল। আর মা কান্না করে করে রুটি খাচ্ছিল, তৃপ্তি সহকারে রুটি খাচ্ছিল। ছেলে রুটি বানিয়ে দিয়েছে। ভালো লাগলে শেয়ার করে দিন।